আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইসলামী রেনেসা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো শাওয়াল মাসের ৬টি রোজা। তো আমরা অনেকেই জানতে চান যে এই ৬টি রোজার কী ফজিলত রয়েছে, আর এই ৬টি রোজা কখন আমরা রাখব। এটা কি আমরা এই শাওয়ালের প্রথম দিকেই রাখতে হবে, নাকি মধ্যখানে, নাকি শেষের দিকে? কারো কারো মনে এই প্রশ্ন জাগে, যদি আমাদের রোজা কাজা থাকে তাহলে আমরা কি কাজা আগে আদায় করব, নাকি ৬টি রোজা আগে আদায় করব? কোনটি আগে করতে হবে? তাছাড়া অনেকেই জানতে চান যে যদি কোনো কারণবশত আমরা যদি এই শাওয়ালের ৬টি রোজা না রাখতে পারি তাহলে কি পরবর্তীতে কি আর রাখার কোনো সুযোগ আছে, অথবা পরের মাসে রাখলে কি এর কোনো ফজিলত পাওয়া যাবে? ইনশাআল্লাহ আজকে আমরা সেই বিষয়গুলা, সেই প্রশ্নগুলাকে সামনে নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথম কথা হলো এই শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত কি? হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ মুসলিম এর 1164 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস। সেই হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। অর্থাৎ যেই ব্যক্তি রমজানুল মুবারকের রোজাকে পূর্ণ করলো, অতঃপর সে শাওয়াল মাসের ৬টি রোজা রাখলো, সে যেন গোটা বছরই রোজার মধ্যে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটি মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তাছাড়া সহিহ আবু দাউদ শরীফ, তারপর ইবনে মাজা শরীফ, নাসাই শরীফের মধ্যে এই হাদিসটি এসেছে। তো এই হাদিসের মধ্যে যে কথাটি এসেছে যে যারা রমজানের রোজা রাখলো এবং ৬টি রোজা রাখলো, তাদেরকে গোটা বছর জন্য রমজানের মুবারকের মধ্যে কাটিয়ে দেওয়ার সওয়াব দান করা হবে এবং রোজা হিসেবে গণ্য করা হবে। এখন প্রশ্ন আসতে পারে, কেউ যদি, আমরা অনেকেই বলি যে এই ৬টি রোজা রাখলে গোটা বছরের সওয়াব, সেই স্বাভাবিক যে কথাটা বলা, সেই হিসাবে কেউ যদি মনে করে যে আমি রমজানের রোজা রাখলাম না, কিন্তু এই ৬টি রোজা রাখলাম, তাহলে কি আমি গোটা বছরের সওয়াব পাবো? না, এটা কখনো কোশ্চিনকালেও সম্ভব নয়। কারণ এখানে হাদিসের মধ্যে একটি কথা আছে, আগেই আছে শর্তারূপ, যে রমজানের রোজা পূর্ণ করবে, রমজান মাসের রোজা পূর্ণ করবে, অতঃপর সে এই শাওয়াল মাসের ৬টি রোজা রাখবে। এখান থেকে আরেকটা জিনিস স্পষ্ট, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, যে আমরা আগে কাজা রোজা আদায় করব নাকি এই শাওয়াল মাসের ৬টি রোজা আদায় করব। কোনো সময়ই আমরা কাজা আদায় করার আগে, রমজানের কাজা আদায় না করা পর্যন্ত আমরা শাওয়ালের ৬টি রোজা আদায় করব না। কারণ এখানে হাদিস শরীফের মধ্যে ইঙ্গিত সুম্মা আতবাহু, সুম্মা এখানে এসেছে, অতঃপর রোজা, রমজানের রোজা রাখবে, অতঃপর শাওয়ালের ৬টি রোজা। এখানে সুম্মা এসেছে ব্যবহৃত সুম্মা লিত্তারতিব, অর্থাৎ ধারাবাহিকতা রক্ষার জন্য, অথবা সুম্মা লিত্তাকিব, সেই ক্রমবিন্যাস রক্ষার জন্য, স্টেপ বাই স্টেপ। যেহেতু রমজানের রোজা যদি কাজা থাকে তাহলে তো আমার রমজান পূর্ণ হলো না, আগে রমজান পূর্ণ করব, তারপরে আমরা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। কারণ আপনি যদি ফরজ, আপনার রোজা মিস হয়েছে, সেখানে ফরজটা আদায় করা এটাও ফরজ। সুতরাং এই ফরজ আদায় করার পরে তারপরে আপনি সুন্নত বলেন অথবা নফল বলেন, এই শাওয়ালের 6টি রোজা আপনি আসবেন। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে ঈদুল ফিতরের পরে 6টি রোজা রাখবে শাওয়াল মাসে, সে যেন গোটা বছর রোজা রাখার ফজিলত তাকে দেওয়া হবে, অর্থাৎ সে যেন গোটা বছরই রোজা রাখলো। তো একজন মানুষ যদি রমজানের রোজা রাখে, অতঃপর সে 6টি রোজা রাখে, গোটা বছর অর্থাৎ 12টা মাস রোজা হিসাবে তার গণ্য করা হবে। এর ব্যাখ্যায় সহিহ ইবনে খুজাইমার মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, এই আয়াত, একটি আয়াত দিয়ে কুরআনুল কারীমের দলিল দিচ্ছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই আয়াতটি হলো সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যেই ব্যক্তি একটি নেক কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10 গুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ একটি নেক কাজ করলে 10 গুণ তাকে বাড়িয়ে দেওয়া হবে, এর ফজিলত, এর সওয়াব দান করা হবে। তো সহিহ ইবনে খুজাইমার মধ্যে ব্যাখ্যার মধ্যে এই আয়াতের সূত্র ধরে আনা হয়েছে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 10 গুণ বাড়িয়ে দিবেন কোনো নেক কাজ করলে, তো যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখলো, অর্থাৎ 1 মাস রোজা রাখলো, তাহলে 1 মাসের 10 গুণ অর্থাৎ 10 মাস, তাহলে 12 মাসের মধ্যে কেউ যদি 1 মাস রোজা রাখলো, তাহলে এই 1 মাস রাখার বিনিময়ে 10 গুণ বাড়িয়ে দেওয়ার মাধ্যমে 10 মাসের রোজার সমান তার হয়ে গেল।
তারপরে থাকলো তার কতদিন থাকলো 60 দিন তথা 2 মাস। যখন কোনো ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসের আরও সে 6টি রোজা রাখলো, তারপর এই 6, 10, 60টা অর্থাৎ আরও 2 মাস যে বাকি থাকলো সেই 2 মাস পূর্ণ হয়ে গেল, অর্থাৎ গোটা বছরই তার রোজা হিসেবে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা সবাই চেষ্টা করব এই রমজানুল মুবারকের পরে এই যে শাওয়াল মাস এসেছে, এই শাওয়াল মাসের মধ্যে আমরা যেন 6টি রোজা আমরা রাখতে পারি, কারণ এতে এত ফজিলত রয়েছে বর্ণনা করে শেষ করার মতো নয়। তাছাড়া আমরা এই 6টি রোজা রাখার মাধ্যমে রমজানের যে শিক্ষা নিয়ে গোটা বছর আমরা চলা প্রয়োজন, সেই রমজানের শিক্ষা নিয়ে দেখা গেছে রমজানের মধ্যে আমরা ইবাদত বন্দেগী রোজা রাখি, নামাজ করি, তারপরে কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু রমজান যখন শেষ হয় তখন আমরা ইবাদত বন্দেগী সব কিছু থেকে হারিয়ে যাই, আল্লাহর সান্নিধ্য থেকে আমরা দূরে চলে যাই, শয়তান আমাদেরকে দূরে নিয়ে যায়। হ্যাঁ, যদি রমজানের পরে যদি আমরা এই 6টা রোজা রাখি, এই 6টা রোজার মাধ্যমে গোটা রমজানের একটা পরিবেশ আমাদের মধ্যে পুনরায় বিরাজ করবে, এবং রমজানের পরিবেশটা রমজানের পরেও যদি আমরা বাস্তবায়ন করতে পারি 6টা দিন, তাহলে পরবর্তীতে গোটা বছরই আমাদের রমজানের শিক্ষা নিয়ে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমাদের প্রত্যেকের উচিত রমজানের পরে যেন শাওয়াল মাসের 6টি রোজা রাখি। তো এখানে একটি কথা হলো যে আমরা জানি যে কাজা রোজা আগে আদায় করবে, তারপরে এই 6টি রোজা আদায় করবে, কিন্তু এমন যদি হয় যে কারো সে কাজা রোজা আদায় করতে করতেই এই শাওয়াল মাস চলে গেল, তাহলে সে কি করবে? তার খুব ইচ্ছে যে সে এই রোজাটি রাখবে এবং এর ফজিলত লাভ করবে, সওয়াব লাভ করবে। ওই ব্যক্তির জন্য যদি উজরবশত ইচ্ছা করে কেউ যদি শাওয়াল মাসে না রাখে, তারপরে সে জিলকদ মাসে রাখবে, সে এর জন্য কোনো সওয়াব পাবে না, কারণ এখানে বলাই হয়েছে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে। কিন্তু যদি এমন হয়, মুহাদ্দিসিন কিরামগণ উল্লেখ করেছেন এবং শাফি এবং হাম্বলি, হানফি ফকিগণ এটার সম্পর্কে জমহুরের মত হল এই যে যদি কোনো ব্যক্তি অথবা কোনো মহিলা যদি এমন হয় ধরুন নেফাসকালীন অবস্থার জন্য সে গোটা মাসই তার কাজা হয়ে গেল রমজানের রোজা, এই কাজা আদায় করতে করতে গোটা শাওয়াল মাস চলে গেল, তখন সে কি করবে? যেহেতু তার কাজা করতে করতে গোটা মাস চলে গেছে, শরীর উজর ছিল, সেই হিসাবে সে ওই রমজানের রোজার কাজা শেষ করার পরে অর্থাৎ জিলকদ মাসে হলেও সেই 6টি রোজা যেন সে আদায় করে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ফজিলত দিয়ে দিবেন, কারণ সে তো ইচ্ছা করে করেনি, তার উজর, তার সম্ভব না, কোনোভাবেই তার জন্য সম্ভব না, শরীর উজরের কারণে পরবর্তীতে করলে এর জন্য কোনো অসুবিধা হবে না। সেই শাওয়াল মাসে রোজাটা আপনি জিলকদ মাসে রাখলেও আপনার সেই ফজিলত পেয়ে যাবেন, কিন্তু যদি ইচ্ছা করে কেউ যদি এখান না রেখে জিলকদ মাসে রাখার চেষ্টা করেন তাহলে সেই ফজিলতটা পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই শাওয়াল মাসের 6টি রোজা রেখে আমরা যেন গোটা বছর যেন আমরা আমাদের রোজা হিসাবে গণ্য হয়, এবং রমজানের শিক্ষাটা যেন রমজানের পরেও এই শাওয়াল মাসের 6টি দিন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে গোটা বছর জন্য রমজানের শিক্ষা নিয়ে চলতে পারি। তৌফিক দান করেন সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।